যে সমস্ত কথা আমি সোনালির মুখে শুনলাম, যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে, প্রথমত দিল্লি পুলিশের তো আপনারা শুনেছেন, তারপর জোর জবরদস্তি বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করানো এবং একটা অন্তঃসত্ত্বা মহিলা তাকে লাঠি দিয়ে বেধড়ক মারা, তাকে যেভাবে টর্চার করেছে, ফিজিক্যালি করেছে, মানসিক, আর ফিজিক্যালি তো শুধু নয়, এটা শারীরিক অত্যাচার নয়, এটা মানসিক অত্যাচার। রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে, এই অবস্থায় নদী পেরিয়েছে, জঙ্গলে থেকেছে, সবই আমাকে খুলে বলল। এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল, সেখানে আবার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল, বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়েছে। তারপর দেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আদেশে, যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো রকম কোনো তৎপরতা দেখায়নি, চাপে পড়ে তাকে আনতে বাধ্য হয়েছে। তার স্বামী এখনও বাংলাদেশে রয়েছে, দানিশ শেখ। যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে গত 7-8 মাস সে কাটিয়েছে, আমি মনে করি এটা প্রথমত এটা চিন্তা করাই খুব কষ্টের। এবং বাচ্চাটা বিশেষ করে যে সমস্ত ঘটনার সাক্ষী বা যে সমস্ত ঘটনা জন্ম হওয়ার সাথে সাথে যখন থেকে মানে সোনালি অন্তঃসত্ত্বা হয়েছে, একটা বাচ্চার উপর যা টর্চার, আমি মনে করি এটা মানুষের কষ্ট বা মানুষের চোখের জলের একটা মূল্য বিজেপিকে এবং কেন্দ্র সরকারকে চোখাতে হবে। খালি একটাই দোষ, বাংলায় কথা বলে, বাংলায় লেখাপড়া করেছে, বাংলায় থেকেছে, বাঙালি, এই তো, আর তো কিছু নয়। তার বাবা মায়ের ভোটার লিস্টে যখন নাম রয়েছে 2002 সালে, আপনি কিভাবে বাংলাদেশি বলে জোর জবরদস্তি বাংলাদেশে পুশব্যাক করে পাঠান? তো কোনো কারণ দেখাতে পারেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছে, এটা তো গালে থাপ্পড় খেয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া। আজকে আমি দেখা করলাম, যেহেতু ইনফেকশন হওয়ার একটা প্রবণতা রয়েছে, আমি আর বাচ্চাদের কাছে যাই, কারণ আমরা মিটিং থেকে এসেছি, অনেক লোকজনের সাথে দেখা করি নিজেরা, তো একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে। আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি, মাথায় টুপি, গাউন, মাস্ক পরে, এবং বেশি কাউকে ঘুরতেও বারণ করেছে। সোনালি এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য। আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন, আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা। এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে, আমি বাচ্চাটার নাম রেখেছি আপন। তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল, এটা সকলেই আমাদের আপন, তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন।